আজ আমরা একটা বেশ অন্যরকম কাহিনী নিয়ে কথা বলবো। একটা লেখা থেকে পাওয়া, শিরোনামটা ছিল চিঠি ও অপেক্ষা ১৯৯৭। ১৯৯৭ সাল। হ্যাঁ, সেই সময়টা যখন যোগাযোগের ভরসা বলতে গেলে শুধুই চিঠি। ঠিক। মোবাইল ফোন, ইন্টারনেট এসব তো প্রায় ছিলই না। ভাবাই যায় না এখন। একদম। তো এই গল্পটা বরিশালের সুলতানা বেগমের একটা চিঠি নিয়ে। চিঠিটা তিনি পাঠিয়েছিলেন ভারত সীমান্তে লেফটেন্যান্ট সায়েম হাসামকে। আর সে চিঠি ঘিরেই গড়ে উঠেছে ভালোবাসা, অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা আর প্রতিজ্ঞার একটা অসাধারণ গল্প। আমরা আজ সেটারই একটু গভীরে যাব। আচ্ছা, সেই সময়ের চিঠিগুলোর কথা যদি ভাবি, এগুলো তো শুধু খবর দিত না, তাই না? না না, একেবারেই না। চিঠিগুলো ছিল আসলে আবেগের ধারক। কত না বলা কথা, কত অনুভূতি। হুম। সুলতানা চিঠিটাও ঠিক তেমনই ছিল। ছেলেবেলার স্মৃতি, একটা অস্ফুট ভালোবাসা, তারপর জীবনের পথে আলাদা হয়ে যাওয়া। আর একজনের ফিরে আসার প্রতিশ্রুতি। হ্যাঁ, সেই প্রতিশ্রুতি। চিঠিটা পড়লে বোঝা যায় তখনকার সম্পর্কের গভীরতাটা। চিঠির একটা লাইন আমার খুব মনে ধরেছে। এরকম ছিল, সায়েম, জানি না তুমি কেমন আছো। হুম। তুমি বলেছিলে একদিন ফিরে আসবে। আমি অপেক্ষা করছি। হ্যাঁ, আর শেষের ওই উপমাটা। ঠিক যেমন ধানক্ষেত অপেক্ষা করে বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টির জন্য। কি অসাধারণ আকুতি বলুন। সত্যি। কিন্তু এখানে একটা কিন্তু চলে আসে। মানে অনিশ্চয়তার ব্যাপারটা, চিঠিটা আদৌ পৌঁছেছিল কিনা। ঠিক তাই। কারণ গল্পে আছে যে পোস্ট অফিসের কর্মচারীও সুলতানাকে বলেছিলেন। কি যেন? হ্যাঁ, বলেছিলেন যে সীমান্তে তো ঠিকমতো চিঠি পৌঁছায় না আপা। এই যে অনিশ্চয়তা, এটাই তো অপেক্ষাটাকে আরো কঠিন করে তোলে। ভাবুন একবার, খবরটা গেল কি না, প্রাপক কেমন আছে, আদৌ আছে কি না, কিচ্ছু জানার উপায় নেই। উফ, তবুও সুলতানা অপেক্ষা করেছেন। প্রতিদিন ২৫টা বছর। প্রতিদিন ভোরে ওঠা, সেই সাদা শাড়ি পরা, রেল লাইনের দিকে তাকিয়ে থাকা, এটা অবিশ্বাস্য। এমন প্রশ্ন জাগে, শুধু ভালোবাসা কি পারে এত দীর্ঘ, এত অনিশ্চিত অপেক্ষা টিকিয়ে রাখতে, নাকি অন্য কিছুও ছিল? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় ভালোবাসার পাশাপাশি এখানে প্রতিজ্ঞার প্রতি, নিজের কথার প্রতি একটা অসম্ভব সম্মান আর দৃঢ়তা কাজ করেছে। ২৫ বছর তো কম সময় নয়। একদমই না। তারপর আসে সে ক্লাইম্যাক্স। ২৫ বছর পর, মানে ২০২২ সালে হ্যাঁ, সেই পুরনো পোস্ট অফিসেই একজন বয়স্ক মানুষ আসেন, হাতে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম। সুলতানার সেই ২৫ বছর আগের চিঠি। ঠিক। আর সুলতানা, বয়স হয়েছে, চোখে ছানি, হাঁটতে কষ্ট। কিন্তু ঠিক চিনে ফেলেন মানুষটাকে, সায়েম। ভাবা যায় মুহূর্তটা। এত বছরের অপেক্ষা, ইনসার্টেনটি, মানে অনিশ্চয়তা, সব যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। উৎস বলছে চোখে জল ছিল, ঠোঁটেও হাসি। চিঠিটা হারায়নি, শুধু পৌঁছতে সময় নিয়েছে, অনেকখানি সময়। এখানেই বোধহয় লেখাটার মূল কথাটা লুকিয়ে আছে, তাই না? একদম। শেষে যেমন বলা হয়েছে, ভালোবাসা কখনো হারায় না। সে শুধু সময় চায়, অপেক্ষা চায়, আর একটুখানি বিশ্বাস। হুম। এটা শুধু প্রেমের গল্প নয়, কিন্তু এটা মানুষের ধৈর্য, প্রতিজ্ঞা আর বিশ্বাসের গল্প। সময়ের পরীক্ষায় জেতা একটা সম্পর্কের কথা। সত্যি, আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে, যখন সবকিছু এত দ্রুত, এত ইনস্ট্যান্ট, হ্যাঁ, যোগাযোগ তো এখন কয়েক সেকেন্ডের ব্যাপার। তখন মনে হয় সুলতানার মতো ওই দীর্ঘ নীরব অপেক্ষার গভীরতা, সেই ধৈর্য, সেটা কি আমরা হারিয়ে ফেলছি? এটা একটা ভাবনার বিষয়। অথবা ভালোবাসা ছাড়াও আর কি এমন শক্তি থাকতে পারে যা মানুষকে একটা প্রতিশ্রুতির জন্য, একটা অপেক্ষার জন্য এতটা অবিচল রাখতে পারে এতগুলো বছর ধরে? এই প্রশ্নটা রইল। হয়তো এর উত্তর এক একজনের কাছে এক এক রকম।